ইমাম সাহেব বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার কথা বলছিল, তখন আমার কেন যেন আমার ছেলের কথাই বারবার মনে পড়ছিল। গত 24 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তারাই দেশের জন্য কুরবানি হয়েছে। শেষ অবধি আমি আমার ছেলেকে পাজর কুলে নিয়ে কুয়েত মতির হাসপাতালে নিয়ে যাই। তার লাস্ট দুইটা শব্দ ছিল বাবা বাবা। আমি উত্তরায় শহীদ হওয়া সবচেয়ে যে ছোট শিশুটি জাবির ইব্রাহিম তার বাবা। আসলে ঈদ আমার ছেলেকে ছাড়া এই প্রথম কুরবানির ঈদ করতেছি। আমার কাছে কালকে যখন ইমাম সাহেব বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার কথা বলছিল, তখন আমার কেন যেন আমার ছেলের কথাই বারবার মনে পড়ছিল যে আমিও কি আমার দেশের জন্যে আমার ছেলেকে কুরবানি করলাম। এবং অনেকটা আমার কাছে তাই মনে হয় যে এই শহীদরা গত 24 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সত্যিকার অর্থেই দেশের জন্য শহীদ হয়েছে, তারাই দেশের জন্য কুরবানি হয়েছে। তো আমি গর্ববোধ করি যে আমার ছেলে শহীদ হয়েছে দেশের জন্য। কুরবানি ঈদটা গত বছর আমার ছেলে আমার সাথে ছিল, আমার পাশে ছিল, কিন্তু এবার আমার সাথে নাই। এই কষ্ট আসলে একজন বাবাই বুঝবে, একজন মা বুঝবে, অন্য কারো বোঝার ক্ষমতা নাই। আমার ছেলেকে খুব অনুভব করেছি, আমার ছেলেকে খুব অনুপস্থিত থাকার কারণে তাকে খুব ফিল করতেছিলাম যে আজকে আমার ছেলেটা থাকলে আমার সাথে চারটা ভাত খেত। গত 5ই আগস্ট আমার ছেলে আমার সাথেই ছিল, আমার অন্যান্য ছেলেরও আমার সাথে ছিল। যখন আমার ছেলের বাম হাতটা ধরে আমি দৌড়িয়ে বাসার দিকে আসতেছিলাম গোলাগুলি শুরু হওয়ার পরে, তখন হঠাৎ করে এপি বেনের উত্তর গেট থেকে আমার ছেলের উরুতে গুলিটা লাগে। আমি তখনও বুঝতে পারিনি এটা কি গুলি নাকি রাবার বুলেট। উত্তরার এপি বেনের উত্তর গেট থেকে গুলিটা আসে, পুলিশের গুলি, তার উরুতে লাগে। আমি ওকে নিয়ে দৌড়ে বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু গুলি থেকে বাঁচার উদ্দেশ্যে যদিও দৌড় দিয়েছি, কিন্তু গুলি থেকে বাঁচতে পারিনি। শেষ অবধি আমি আমার ছেলেকে পাজর কুলে নিয়ে কুয়েত মতির হাসপাতালে নিয়ে যাই। ওইখানে প্রায় 1.5 ঘন্টা রক্তক্ষরণের পর আমার ছেলেটি মারা যায়। যখন তার লাস্ট দুইটা শব্দ ছিল বাবা বাবা। আমাকে যখন তার চোখ খুলে দেখলো, আমাকে দেখার সাথে সাথে সে বলতেছিল বাবা বাবা। এই দুইটা শব্দের কথা যখন আমার মনে পড়ে তখন আমার হৃদয়ে অনেক বেশি রক্তক্ষরণ হয়। আমি এই কথাগুলো ভুলতেই পারি না। আমার ছেলে 2বার শেষ অবধি বাবা বাবা বলে চলে গেছে। সেদিন 5ই আগস্ট আসলে রক্তক্ষরণই আমার ছেলেটি মারা গেছে। যদি তারা রক্ত সময় মতো দিতে পারতো, যদিও ওইখানে ওই কুয়েত মতির হাসপাতালে রক্ত ট্রান্সফার করার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তারা বারবার আমাকে আশ্বাস দিচ্ছিল যে হ্যাঁ আমরা রক্ত বন্ধ হয়ে গেছে, রক্ত দিতে পারতেছি, কিন্তু তারা আসলে মিথ্যে আশ্বাস দিচ্ছিল। পরে তাকে যখন আবার আইসিইউতে নিয়ে গেল, আসলে আইসিইউটা ছিল বড়দের, সিনিয়রদের, বাচ্চাদের কোনো আইসিইউ ওখানে ছিল না, কিন্তু তারা আইসিইউতে নিয়ে যেয়ে আমার সময় ক্ষপন করছে এবং রক্তক্ষরণের কারণে আমার বাচ্চাটি শেষ পর্যন্ত মারা যায়। আমার বাচ্চার বয়স ছিল 6 বছর।